আলুটা অনেক কম লাগছে। হ্যালো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। এই পাশে এখনো ওয়ালপেপার হাফ লাগিয়ে হাফ আমার লাগানো হয়নি। সো হ্যালো 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 হ্যালো। ভালো লাগছে না, মুডটা একদম ভালো লাগছে না, তো একটু হাবড়াতে গেছিলাম। অনেকদিন লাইভে আসা হয় না, তো ভাবলাম আজকে একটু লাইভে আসি, কিছু কথা তোমাদেরকে আজকে লাইভে শেয়ার করব। তো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। কেমন আছো? ভালো আছি আরিফ। ভালো নেই, খুব একটা ভালো নেই। আগের বছর 15 আগস্টে পার্টি করেছিলাম, আর এই বছর 15 আগস্টে বাড়িতে বসে লাইভ করছি, জল খাচ্ছি। মানে এই জন্য বলে, মানে আগে আমি, এখন আমার মুড অফ লাগলে আমি কোথাও যাই না, বাড়িতে বসে থাকি। বাট আগে একটা সময় ভাবতাম জীবনে যাই হয়ে যাক না কেন ঘোরাটা মিস করা যাবে না। কারণ হচ্ছে ধরো এই যে আগের বছর কত মজা করেছি, আর এই বছর বাড়িতে বসে আছি, মুড অফ লাগছে, ভালো লাগছে না। সো আনন্দের সময়গুলোতে না আনন্দ করে নিতে হয়, কারণ মানুষের জীবনে কখন কেমন সময় আসে, সময় বদলায়, মানুষ বদলায়। তো মুখটা কেমন লাগে আজকে? আজকে অনেকদিন বাদে মুখটা আমার একটু ঠিক হয়েছে। আমি সত্যি কথা বলতে আমার নতুন নতুন আমার মানে ফেসে যত রকম প্রোডাক্ট অ্যাপ্লাই করি না কেন আমার সেরকম একটা প্রবলেম হয় না। সো তার জন্য আমি কোরিয়ান প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, যে কোরিয়ানদের মধ্যে স্কিনটা গ্লো হবে। বাট ট্রাস্ট মি, আমি জানি না, হয়তো ওই প্রোডাক্টটা মেখে রোদে বেরানো হয়েছিল, কখনো সানস্ক্রিন সেভাবে ইউজ করেছি, কখনো করিনি। বাট আমার না সেরকম একটা ভালো লাগেনি। তো এই কোরিয়ান প্রোডাক্টটা আমি রেখে দিয়েছি, উইন্টার সিজনে ইউজ করব। আর আমার জন্য ওই সেটাভিলের ময়শ্চারাইজার একদম পারফেক্ট। আর তার সাথে এখন আমি ওছি একটা নাইট ক্রিম নিয়েছি, এই দুটোই ভালো। সো আমার জন্য এটাই ঠিক আছে। আমার মনে হয় যে দামি দামি প্রোডাক্ট ফেসে ইউজ না করে দামি দামি প্রোডাক্ট মানে সরি দামি দামি জিনিস খাওয়া অনেকটা ভালো। যেমন এই যে কোথাও গেলে এই যে মেকআপের ব্যাগ সবসময় থাকেই, ইউজ করি বা না করি, থাকলে বেশ ভালো লাগে। এগুলো বের করে রাখি। ফেস পাউডার। ও বললাম যে এই ড্রেসটা পরে তোমাকে আসসালামু আলাইকুম। ওরে বিউটি কুইন, থ্যাংক ইউ। মেকআপ নেই কেন? কেন? আমি তো ন্যাচারাল বিউটি, মেকআপের কি জরুরত বলো? অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, আমাদের হাবড়া স্টেশন রোডে একটা দোকান ছিল, রতন স্টোর। সো ওটা এখন তোমার জানোই হাবড়া স্টেশনের কোনো দোকানই এখন নেই। সো সেই দোকানটা একদম হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার অপোজিটে হয়েছে। তো আজকে ওপেনিং ছিল, তো সেখানেই গেছিলাম। কলকাতায় ছিলাম 3-4 দিন ছিলাম। আই নিড হেল্প বলো। ফার্স্ট টাইম তোমার লাইভে, থ্যাংক ইউ। হাই স্বর্ণালী, কেমন আছো তুমি? ভালো আছি। অ্যাকচুয়ালি কলকাতায় থাকার একটা মজা, আবার মানে বাড়িতে থাকারও একটা মজা আলাদা। বাট কলকাতায় হয় না যে রাতে ধরো মুডটা অফ লাগছে, যেমন এখন মুডটা ভালো লাগছে না, তো আমি এখন চাইলেই কোনো র্যাপিডো বুক করে ভালো কোনো ক্যাফেতে যেতে পারবো, যেখানে আমি একা একা বসে একটা হুক্কা নিয়ে একটা খাবার নিয়ে বসে টাইম পাস করতে পারবো। বাট আমাদের এই হাবড়াতে সেটা হয় না, মানে
হয় না বলতে এখন আমার ভালো লাগছে না। এখন আমার বাড়িটা যেহেতু একটু গ্রামের দিকে, সো হ্যাঁ র্যাপিডো এখন আমাদের এখানে চলাচলের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু রাতেরবেলা বাড়ি থেকে বেরানো একটা খুব বড় চাপের বিষয় হয়ে যায়। দেন 9টা 10টা 11টার মধ্যে ম্যাক্সিমাম কি সব কিছুই বন্ধ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আগে না রাতের বেলা রাস্তায় বেরাতে একদমই ভয় লাগতো না, কারণ স্টেশন রোডে সব দোকানপাট ছিল, রাস্তার দোকানপাট ওপেন থাকতো, লোকজন থাকতো। কিন্তু এখন কেন জানি না রাত 10টার পর মানে আমাদের হাবড়া বাজারে থাকতে আমার খুব ভয় লাগে, মানে সিরিয়াসলি খুব ভয় লাগে। অসাধারণ একটি লাইভ চলছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে কেমন কাটলো? একদম বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 12টার পরপরই, সো উঠে দেন টুকটাক খাবার বানিয়ে খেলাম, খাবার দাবার খেয়ে দেন বেরিয়েছি। আজকে মোডটা একদমই ভালো ছিল না, কারণ হচ্ছে যাই হোক ছাড়ো। এখন আমি ফেসবুকে সবসময় পজিটিভ জিনিস শেয়ার করি, আমার লাইফের খারাপ দিকটা আমি এখন আর শেয়ার করি না। কারণ একটা জিনিস দেখেছি, যে সময় বদলায়, মানুষ বদলায়, বদলাতে পারে না শুধু স্বর্ণালী। হ্যালো বললাম যে ডিস্টার্ব করে, ভালো কি বলছে বুঝতে পারছি না। প্রবীর হাই, হ্যালো, হাই দিদি কেমন আছো? ভালো আছি। এই যে ছোট লোকগুলো ভুলভাল কমেন্ট করবে, এদেরকে জাস্ট ব্লক ধরবো আর ব্লক। এই উইকেন্ডে কোন মুভি দেখার প্ল্যান আছে? অ্যাকচুয়ালি মুভি দেখার তো প্ল্যান অনেক থাকে, বাট পার্টনার নেই মুভি দেখার, সো দেখতে পারি না। এখন আমার কোনো ফ্রেন্ডই নেই। হ্যাঁ আছে বলতে দু তিনজন ফ্রেন্ড আছে, বাট সবাই সবার লাইফ নিয়ে অনেকটা ব্যস্ত। কারণ এমন একটা এজে আমরা এখন দাঁড়িয়ে, সবাই সবার কাজ নিয়ে, প্রফেশন নিয়ে, মানে ফ্যামিলি নিয়ে অনেকটাই ব্যস্ত। সো যখন আমি ফ্রি থাকি তখন তারা ফ্রি থাকে না, যখন তারা ফ্রি থাকে তখন আমি ফ্রি থাকি না। আর তাছাড়াও মানে আরও অনেক অনেক বান্ধবী আছে, যাই হোক না কেন, সবাই হয় না যে তুমি অ্যাকচুয়ালি রিলেশন টেকানোটা হচ্ছে নিজের মধ্যে, মানে তুমি মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন দুজন বাদ দিয়ে, মানে আমি যদি এফোর্ট দিই বা আমি যদি সবসময় ডাকি তাহলেই সেই ফ্রেন্ডশিপ টিকে থাকে, তাছাড়া নয়। সো এই জন্য মনে করি দরকার নেই, লাইফে একা থাকো, অনেক ভালো থাকবে। মানে কারো থেকে কিছু এক্সপেকটেশন রাখা যাবে না, সে যেই হোক। আমি তো কারো কাছে সরি মিস্টেক হয়ে যাচ্ছে, আমি তো কারো কাছে এক্সপেকটেশন রাখি না, সে আমার ফ্যামিলির লোক হোক বা ফ্রেন্ড সার্কেল হোক বা কাছের মানুষ হোক, কারো থেকেই রাখি না। ইউ আর লুকিং রিয়েলি বিউটিফুল। অ্যাকচুয়ালি আমার কথাও জড়িয়ে যাচ্ছে, মানে শরীরটাও একটু খারাপ লাগছে আর ভালোও লাগছে না। তো অনেকদিন লাইভে আসি না, সো ভাবলাম চলো একটু লাইভে আসা যাক 15 আগস্ট উপলক্ষে। এবার আমি 15 আগস্টের জন্য ভিডিও বানানো হয়নি, যেহেতু বাড়িতেও থাকা ছিলাম না। আর তাছাড়াও মানে কি বলবো, মানে ভালো লাগে না এখন আর আগের মতন। যেটুকু করি হয় না যে জোর করে করি, যে না এটা করতে হবে, এটা ভেবে করি। লাইফে খুব খারাপ সময় চলছে, বাট খারাপ সময়টাও আমি হাসি মুখে এনজয় করি। সায়নদা কেমন আছে বলো? ডিনার কি মেনু আছে? মা চিকেন বানিয়েছে, ওটাই খাবো। আমার ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করো। আজকে সবাই কত মজা করছে, সবাই পার্টি করছে, আমি সব নসিব নসিব। कैसे हो आप? मैं अच्छी हूँ शुभम। प्रोफाइल बोले ना কেন? রুবেল ওয়েলকাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বিগ ফ্যান দীপ মন্ডল। নামটা বলো প্লিজ। সোমনাথ। তোমার হাওড়া কোথায় বাড়ি বলো, আমি যাবো। অ্যাকচুয়ালি আমার হাওড়া বাড়ি না, আমার হচ্ছে হাবড়াতে বাড়ি। দেখি তো, মিশো থেকে লাইট অর্ডার করেছিলাম। জীবনে তো আলো নেই, তাই একটু ঘরে একটু লাইট রাখার চেষ্টা করি। যেমন দেখতে পাবে এখানে একটা লাইট লাগিয়েছি, এখানটায় আমার জানলার এখানে জ্বলছে, এবার বোঝা যাচ্ছে না। তো কিছু এরকম টাইপের মানে কি বলে ফলস এগুলো কিনেছি, তার সাথে কিছু লাইট নিয়েছি। দেখা যাক লাইটটা কেমন জ্বলে। আমার বাড়ি হাবড়াতে গো। তোমায় খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, দেখে এসে পারলে। হ্যাঁ দেখার ইচ্ছা আছে, বাট বললাম ওই যে মুভি দেখার কেউ নেই, কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ নেই যে মুভি দেখতে যাবো তাদের সাথে, সো ওই জন্য। আর হ্যাঁ লাইফে একা চলাটা খুবই জরুরি, বাট হয় না, মানে একা একা ভালো লাগে না দেখতে যেতে। নতুন বন্ধু নতুন নতুন বন্ধু বান্ধবী চাই আমার।
ইয়া কি সুন্দর, ওয়াও। আউশ। তো ওটা কোন জায়গায়, ওটাই ভাবছি। ওয়ালপেপারটা পুরোপুরি কমপ্লিট হলে দেন এটা লাগাবো। সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগে আমার ছোট্ট ঘরে একটা সেট তৈরি করতে হবে, যেখানে সুন্দর সুন্দর দুর্গাপুজোর ভিডিও শ্যুট করা যায়। দুর্গাপুজোর আগে ধামাকা ধামাকা শ্যুট করবো ইচ্ছা আছে, বাট ভালো লাগে না। দিদি তোমার ওয়াল স্টিকারটা দারুণ হয়েছে। হ্যাঁ, বাট আমি এটা লাগাতে পারিনি, আমি আমার একটা ভাই মেয়ে লাগিয়েছে। এই সাইডেরটা এখনো লাগানো বাকি আছে। বহুদিন ধরে ঠিক করে মানে ঠিকঠাক করে ঘুমানো হয় না, যার জন্য শরীরটাও ঠিকঠাক নেই। সো একটু ঘুমাতে চাই ভালো করে। ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করো, ওকে। বিয়ে কবে করবে? বিয়ে করব না দাদা, কি হবে বিয়ে করে বলো? বাড়ির পাশে তো SBF আছে, চলো একদিন। আমি কি বলেছি তোমার সাথে যাব? অবভিয়াসলি আমি আননোন কোনো পার্সনের সাথে কোথাও এখন মিট করি না, কারণ আমি দেখেছি যে হয় না যে বন্ধু হিসাবে আমি মিশবো সব কিছু, বাট ওই বদনাম হয়ে যায়। ভাই দরকারই নেই, কারোর সাথে মিশলামই না। দিদি লাইটটা জ্বালানায় লাগিও। হ্যাঁ, এই জ্বালানায় আছে একটা, বাট ওই পাতার সাথে, কিন্তু এটা মানে বোঝা যাচ্ছে না, সো ওই জন্য লাইটটা নেওয়া। অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, মানে আমার ঘরের সাইডটা যেহেতু বাগান, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটা খুব সুন্দর, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর একটা মানে ভাইব আসে আমার জানলার পাশ থেকে। সো তখন আমি ওই ঘরের এই সাইডে টুনি লাইট আছে, এই সাইডে লাইট আছে, লাইট হালকা হালকা টুনি লাইটটা দেবো, বেশ ভালো লাগে। দিদি দুর্গা পুজোয় কিন্তু মেকআপ ভিডিও দেবে? হ্যাঁ, এবার দুর্গা পুজোয় মেকআপ ভিডিও আসবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সো রাখির পর থেকে আমি স্টার্ট করব, যেহেতু নেক্সট মান্থে আমি তিন চারটে মেকআপের ভিডিও দিয়ে দেবো, মানে যারা রাতের বেলার মেকআপ প্লাস দিনের বেলার মেকআপ। এবার প্রত্যেকবার পুজোর সময় ভাবি যে ভালো ভালো মেকআপ ভিডিও দেবো, বাট হয়ে ওঠে না, বাট এবার পুজোয় দেবো। বাট এখনো পর্যন্ত একটাও শাড়ি কেনা হয়নি আমার। মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি, তাহলে ধন্যবাদ জানাবেন? একদম একদম জানাবো। থ্যাংক ইউ সো মাচ রুবেল, একটু সাপোর্ট করো, ওকে। তো আমি একটা পোস্ট করেছিলাম যে আইল্যাশ এক্সটেনশনের জন্য, তো অনেকেই ওখানে কমেন্টস করেছে, তো আমি সিলেক্ট করেও নিয়েছি একজনকে, কিন্তু আমার আইল্যাশ যেহেতু অনেকটাই কম, এই যে, সো ওই আইল্যাশ করার পরে যে নিজস্ব আইল্যাশ উঠে যায়, সো এটাই বেশি খারাপ লাগে। তো অনেকেই কমেন্টস করেছে তাদের প্রোফাইলে যে দেখেছি সবাই বেশ ভালো কাজ করো, তো এক এক করে করবো সবার সাথে কাজ। আমার সাথে তোর মাকে নিয়ে থাক, ছোট লোক। তোর বাড়ি থেকে কেশবের বাড়ি কত দূর? 7 কিলোমিটার, 7 কিমি এরকম, ওই 20 মিনিট লাগে। এই ছোটো লোকের বাচ্চাটাকে আমি ব্লক করতেও পারছি না, লাইভে আছে বলে। এইসব ছোট লোকদের না, মানে কি বলবো, মানে এদের জন্য, মানে এদের জন্যই না, মানে আজকে দেশের এরকম বাজে অবস্থা। কারণ এরা হচ্ছে মেয়ে দেখলেই এদের শুরু হয়ে যায়, ছোট থেকে বড়, মানে এদের কোনো ধ্যান জ্ঞান নেই। এই তোমাদের বাড়ির পাশের বাগানটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা ঠিক। হোলির সময় আমাদের বাগানটা খুব সুন্দর হয়ে যায়, বেশ অনেক পাতা পড়ে নিচে, তো হোলির সময়টা খুব ভালো হয়। এখন তো বৃষ্টি 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 ওয়েদার। তো এবার দুর্গাপুজোতে সবার কি প্ল্যান? আমার তো ছোটবেলাটায় না দুর্গাপুজো আসলে খুব মজা হতো, যে নতুন জামা হবে পুজোর সময়, কারণ তখন ওই পুজোর সময় একমাত্র নতুন জামা পেতাম, সো ভীষণ মজা হতো। এখন তো সব সময় পুজো লেগেই থাকে, নতুন ড্রেস এটা ওটা আসতেই থাকে। এখন একটু কম শপিং করি, তবুও মানে এবার পুজোর মানে এই এখন বড় হওয়ার পর পুজোগুলো না ভাবি কি কি ঘুরবো, কার সাথে ঘুরবো। দেখো একা একা তো আর ঘোরা যায় না, তো কাদের সাথে ঘুরবো, কার সাথে ঘুরবো, আগে না এটাই মাথায় আসে। আবার পুজোর দিনগুলোতে মন খারাপ করে বাড়ি বসে থাকবো, সেটাও ভালো লাগে না। তো এবার পুজোতে কি করবো আমি সিরিয়াসলি জানি না, আমার কিছু ভালো লাগছে না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সমীর আদিত্য, হাই, হ্যালো 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 হ্যালো।
তো ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে আমার, তো ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করে আজকে জলদি জলদি ঘুমিয়ে পড়বো। সো চলো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইভে আসলে, এতক্ষণ লাইভে আমার সাথে গল্প করলে, সবাইকে 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 থ্যাংক ইউ। জীবনের সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি না খুব চঞ্চল, মানে ছোটোবেলাটায় খুব চঞ্চল ছিলাম, বড় হয়ে অনেকটা ধৈর্য নিতে শিখেছি, বাট একটা সময়ের পর আমার আর কিছু ভালো লাগে না, মানে অ্যাকচুয়ালি কী বলবো, চলো আর লাইফে এসে বলে লাভ নেই, যারা আমার শত্রু তারা দেখে খুব মজা নেবে। তো লাইফে খারাপ টাইম ভালো টাইম আসে, ভালো টাইমটা যেমন হাসি মুখে অ্যাকসেপ্ট করি, তেমন খারাপ টাইমটাও ভালো মানে হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি অল টাইম আমি। তো যাই হোক, চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সামনেই তো রাখি আসছে। তো যাই হোক, চলো সবাইকে টাটা, গুড নাইট।